রহমাতুল লিল আলামিন 40 বছর বয়সে উপনীত হওয়ার পরে আল্লাহ তাআলা তার পয়গম্বরের কাছে ওহী পাঠায়। জিবরাইল আসে ওহী নিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের ভিতরে কোনোদিন দাওয়াত দেয় নাই। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 40 বছরের ভিতরে কোনোদিন নবী দাওয়াত দেয় নাই। মূর্তিদের বিরুদ্ধে দাওয়াত দেয় নাই। লাত উজ্জার বিরুদ্ধে দাওয়াত দেয় নাই, দাওয়াত দেয় না। মুহাম্মদেরও কোনো দুশমন নাই, কোনো শত্রু নাই। সব মানুষগুলি মুহাম্মদ রে আল আমিন বলে আওয়াজ দেয়। রহমাতুল লিল আলামিন মক্কার গলিতে গলিতে ঘুরে ঘুরে যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, আবু জাহেলের মাথা খারাপ, আবু সুফিয়ানের মাথা খারাপ, আবু লাহাব, উকবা সাহেবা যারা আছে তাদের মাথা গরম। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ 40 বছরের ভিতরে কোনোদিন লাত উজ্জার বিরুদ্ধে কিছু বলে নাই। 40 বছর পরে এখন দেখি আমাদের বাপ দাদাদের চেহারায় চুনকালি লাগা, বাপ দাদার জন্ম থেকে পালন করে আসনেওয়ালা ধর্মের উপরে চুনকালি লাগা, লাত উজ্জার বিরুদ্ধে দাওয়াত দেয়। এমন কোন কালিমা নিয়ে আসলো? মক্কার লোকেরা মুহাম্মদ তো সত্য ধর্মের দাওয়াত দেয় না। আমাদের বাপ দাদার মুখের মাঝে চুনকালি লাগা। সিদ্ধান্ত বসে গেল তাফসীর মারিফুল কুরআন, তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন কিতাবের মাঝে উল্লেখ করা হয়। বৈঠক বসলো, বৈঠক বসো, বৈঠক বসো। সব যখন বৈশা যায়, সব বৈশা একটা সিদ্ধান্ত নিল। শুনছনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দেয়। শুনো, মক্কা থেকে একটা কাফেলা যাও, মদিনায় যাও, মদিনায় যাও। মদিনায় বড় বড় পণ্ডিতেরা আছে, মদিনায় ইনজিলের আলিম আছে, তাওরাতের আলিম আছে, জাবুরের আলিম আছে, বিভিন্ন ধর্মীয় গ্রন্থের বড় বড় পণ্ডিতরা আছে। তাদের কাছে যাও, তাদের কাছে যাইয়া মুহাম্মদের ব্যাপারে ধারণা আনো, মুহাম্মদের ব্যাপারে প্রশ্ন করো। মুহাম্মদ যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, এটা কি সত্য না মিথ্যা? কথা বুঝতেছেন আমার? 3 জন লোক পাঠাইলো। 3 জন লোক মক্কা থেকে মদিনায় গেল। 3 জন লোক মক্কা থেকে মদিনায় যায়। মদিনায় যাইয়া মদিনার বড় বড় আলিমদেরকে প্রশ্ন করে, ও মদিনার আলিমেরা রে, বলো তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যে দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, এইটা কতটুকু সত্য? দেখেন উলামায়ে কেরাম আছে, এই চেয়ারে বৈশা কথা বলার মতন যোগ্যতা আল্লাহ অন্তর্যামী আমার নাই। এত বড় মাহফিলে বয়ান করার যোগ্যতা আমার নাই। আমি যা বলছি কুরআন হাদিসের বাহিরে বলার কোনো কথা আসেও না, প্রশ্ন আসে না। এক তো তাফসীর মাহফিল, দ্বিতীয়ত উস্তাদের চাইতে বড় উস্তাদরা পাশে বসা ছিল, এখনো আছে। এত বড় মাহফিলে কথা বলার যোগ্যতাটা আমার নাই। ও শান্তিগঞ্জের বাবারা, মনের কান লাগায় কথাটা শোনো। ওই মক্কা থেকে জানেওয়ালা মানুষগুলি প্রশ্ন করে, কার ব্যাপারে ধারণা নিতে আসছো? বলে মুহাম্মদের ব্যাপারে। বলে তার বাবার নাম কি? আব্দুল্লাহ। বলে থামো থামো, ওই মুহাম্মদ নি যার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দুধ মাতার নাম হালেমা, কুরাইশ বংশের ছেলে মুহাম্মদ নি? বলে হ্যাঁ। বলে ওই মুহাম্মদের একটা মুজিজা, একটা অলৌকিক ঘটনা বলো। মক্কা থেকে মানুষগুলি যারা যাচ্ছে তারা কয়, শোনো, আমরা তো এমন মুহাম্মদের ব্যাপারে ধারণা নিতে আসছি যে মুহাম্মদ জন্ম থেকে 40 বছর পর্যন্ত আমাদের মাঝে বসবাস করে। লাত উজ্জার নামের কসম কাইদা বললাম, 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলে নাই। কন্যা সুবহানাল্লাহ। জন্ম থেকে নিয়ে একটা মিথ্যা কথা বলে নাই। ও বম্বমি এলাকার যুবক ভাই,
কোন নেতার আদর্শ লইয়া রাজপথে রক্ত দাও, যেই নেতা কম্বল চুরি না করলে ঘুমাইতেই পারে না, যেই নেতা জনগণের মাল চুরি না করলে পেটে তৃপ্তি আসে না, খাওয়া তৃপ্তি আসে না, যেই নেতা সংসদ ওইটাই আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা কয়, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, কুরআন হাদিসের বিরুদ্ধে কথা কয়, এমন নেতাদের জন্য বুঝে জীবন দাও। নেতা মানবা তো একজনকে মানো, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা মিথ্যা কথা নাই। মদিনার আলিমেরা ডাক দিয়া কয়, শুনো, যার ব্যাপারে আসছো উনি দুনিয়ার সাধারণ মানুষ না। আমাদের মন বলে তাওরাতের লেখা, জাবুরের লেখা, তারা তাওরাতের কিতাবটা উল্টায়, জাবুরের কিতাবটা উল্টায়, তারা তাবুরের কিতাব উল্টায়, জাবুর উল্টায়, ইঞ্জিল উল্টায়, তাওরাত জাবুর ইঞ্জিল উল্টায় উল্টায় ডাক দিয়া কয়, শুনোনি, তোমরা তাকায় দেখো না আসনেওয়ালা মানুষগুলি, তাকায় দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা লেখা আছে, আমিনার ছেলে মুহাম্মদের কথা লেখা আছে, কুরাইশ বংশের ছেলে মুহাম্মদের কথা লেখা আছে। ওই মুহাম্মদই হবে শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবদিকে বুঝি যাই, শুনো শুনো, শুধু গেলেই হবে না, কি করব? তোমরা যাও, তোমরা যাইয়া মুহাম্মদরে প্রশ্ন করবা, মুহাম্মদ আমাদেরকে ওই গুহাবাসীদের কথা শোনাও, যারা বাদশার ভয়ে গুহায় গিয়া পালাইছিল, এদের ঘটনাটা আমাদেরকে শোনাও। মুহাম্মদ এমন ব্যক্তির নাম বলো যে ব্যক্তিটা গোটা পৃথিবীর আনাসে কানাসে সফর করেছে, তার নাম বলো। মুহাম্মদ রূহ এর ব্যাপারে আমাদেরকে ধারণা দাও। আল্লাহর নবীকে বলতেছে, মুহাম্মদ এই ঘটনাটা বলো, যে ঘটনা তুমি দুনিয়াতে আসার প্রায় 5 থেকে 700 বছর আগে ঘটছিল, ওই ঘটনাটা আমাদেরকে শোনাও। আপনারা যারা আমার সামনে আছেন, আলোচনা বুঝে থাকলে বলুন তো, নবীজি দুনিয়াতে আসার 700 বছর আগে একটা ঘটনা ঘটছিল, ওই ঘটনাটা তারা বলার জন্য নবীরে বলেন তো, নবী কি তখন ছিল? নবীজি দুনিয়াতে আসার প্রায় 700 বছর আগের ঘটনা, এই ঘটনাটা বলার জন্য নবীরে বলে। আপনারা একটু ইমানি আওয়াজ দিয়া বলেন তো, নবী কি 700 বছর আগে ছিল? নবী নাই, নবী জানে না। তাদের ধারণা হলো উনি যদি নবী হয়, আমার আল্লাহ উনারে ঘটনা জানায় দিবে। রহমাতুল লিল আলামিনের কাছে মক্কার কাফের মুশরিকরা আসছে, আয়েশা বলে, মুহাম্মদ ওই ঘটনাটা বলো তো, গুহাবাসীর ঘটনাটা বলো, যেই যুবকগুলি বাদশার ভয়ে গুহায় গিয়ে পালাইছিল তাদের কথা বলো। ও মুহাম্মদ ওই ব্যক্তির নাম বলো, যেই ব্যক্তি সারাটা দুনিয়া সফর করেছে, ওই ব্যক্তির নাম বলো। মুহাম্মদ রূহ কি জিনিস, রূহের ব্যাপারে আমাদেরকে ধারণা দাও। রহমাতুল লিল আলামিন তাফসীরে মারিফুল কুরআনের মাঝে উল্লেখ করা আছে, বলছে যাও আগামী কালকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলাই নাই, কেন ইনশাআল্লাহ নবী বলে নাই? আল্লাহ তাআলা প্রায় 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখছে। 15 দিন পর্যন্ত ওহী না আসার কারণে রহমাতুল লিল আলামিন দুজাহানের সরদার নবী লজ্জিত হয়ে যাচ্ছে। কাফের মুশরিকরা কয় উনি আসলে নবী না, উনি একজন প্রতারক, কন্যা নাউজুবিল্লাহ। কাফের মুশরিকরা অলিতে গলিতে ঘুরান আর বলে উনি নবী না, উনি নবী না। আপনারা আমার আলোচনা বুঝে থাকলো বলুন তো, আল্লাহর নবী বেইজ্জত হচ্ছে, আল্লাহ কি দেখে নাই? আমার কথা বলেন তো, আমরা যে বসে আছি আমার আল্লাহ কি দেখতেছে না? আল্লাহ দেখতেছে, বিশ্বাস করেন তো সবাই? সবাই বিশ্বাস করলে বলেন তো আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিনের কাছে ওহী আসে না একে একে প্রায় 15 দিন।
15 দিন পর আল্লাহ তাআলা সূরা কাহফ দিয়া জিবরাইলকে কয়, জিবরাইল যাও। তাফসীরে রুহুল মানিতে উল্লেখ করা হয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পৃথিবীর মানুষেরা রে, ওই সূরা কাহফ পরিপূর্ণ সূরা একসাথে আমার আল্লাহ নবীর কাছে পাঠাইছে। শুধু সূরা জিবরাইল নিয়ে আসছে তাই না, এই সূরার সাথে করে রহমতের 70,000 ফেরেশতারাও দুনিয়াতে বিতরণ করছে। জিবরাইল আয়েশা বলে, পয়গম্বর চেহারাটা মলিন, বিষয় কি? 15 দিন কই আসলা? 15 দিন যে করে আমার আব্বার নাম দেখা লেগেছে, দেখছেন না? কই আপনি তো ইনশাআল্লাহ বলেন নাই। এই সাইড লম্বা আলোচনা যাওয়ার উদ্দেশ্য না, মূল ইতিহাস সংক্ষেপ করা মূল উদ্দেশ্য। ও নবী আমার, আপনি ইনশাআল্লাহ বলেন নাই। আমার আল্লাহ 15 দিন ওহি বন্ধ করে রাখছে, অসুবিধা নাই। বাতিলদের দাঁত ভাঙ্গা জবাব আমার আল্লাহ দিতে গিয়া সূরা কাহফ পরিপূর্ণ সূরা নাজিল করে দিছে। আল্লাহ তাআলা বলে, নবী আমার, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। ও নবী আমার, আপনি কি আসহাবে কাহফ বা আসহাবে রাকিমের ঘটনার ব্যাপারে আশ্চর্যজম্বিত হচ্ছেন, আশ্চর্যবোধ করেন? কি ঘটনা? আল্লাহ তাআলা 2-3 আয়াত পরে নবীরে ডাক দেয়া কয়, নবী আমার, ও বন্ধু, আপনাকে এত তারা প্রশ্ন করছে গুহাবাসীর ইতিহাস বলার জন্য। নবী আমার, এক সূরার ভিতরে আমি আল্লাহ 3টা প্রশ্নের সমাধান দিয়ে দিলাম। নবী, তাদেরকে জানায়া দাও আপনাকে যেই ঘটনার ব্যাপারে তারা প্রশ্ন করছে, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন, নবী আমার, আমি আল্লাহ আপনাকে ওই ঘটনাটা সত্য ঘটনাটা জানায় দিচ্ছি। আপনি তাদেরকেও সত্য ঘটনাটা জানায় দিবেন। আর জানায় দিবেন, সারা দুনিয়ার মানুষগুলো যদি চায় দেশ থেকে ইসলাম বিতরিত হয়ে যাইতো, আমি আল্লাহ যদি চাই ইসলাম রাখতো, দুনিয়া মিলেও ইসলাম মিটানো সম্ভব না। দেখছেন না, 15 বছর সংসদ থেকে বিসমিল্লাহ সরাও, দেশ থেকে দাওয়াতে তাবলীগের মাঝে গ্যাঞ্জাম লাগাও যেন ইসলাম ধ্বংস হয়। সংসদ থেকে বিসমিল্লাহ সরাও, দেশের মাঝে আল্লাহ আল্লাহ বলার মতন কাউকে দিব না, হক কথা কইলে মুখ স্তব্ধ করা হয়। ইমাম মিম্বরে বৈশা কুরআন হাদিসের হক কথা কয়ে সাবধান। আমারে দেখছেন না, ফাতি নেতা কিছু আছেন সারা বাংলাদেশ, আপনাদের সুনামগঞ্জ নাই, সারা বাংলাদেশের সমাজে কিছু ফাতি নেতা আছেন, কুরআন হাদিসের পক্ষে কথা কইলে তার দলের বিরুদ্ধে বললে কথা। আমারে দেখছেন না, সামনে যে বউ আসলাম, আপনি কি আমারে দেখছেন না? আমারে দেখে বুঝে আমার দলের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। জানেন না আমি সুদ খাই, আমার বিরুদ্ধে বুঝে আপনি বক্তব্য করছেন। কেশিয়ারে দ্বারা এক কয়, জানেন না আমি যে বেডিবাজি করি, আপনি জিনার বিরুদ্ধে বয়ান দিলেন, আমারে দেখা মানে মুখ স্তব্ধ। আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যদি চাই হকের আওয়াজ চালু করে দিব, হকের আওয়াজ উঁচু করে দিব, গোটা পৃথিবী মিলিয়াও হক বন্ধ করা সম্ভব না। যারা চাইছেন আল্লাহ এরা জুতে পিটে করে দেশ তারা করছে। অদূর ভবিষ্যতেও যারা ক্ষমতায় আইসা চাইবে ইসলাম মিটাতে, তোমরাও শিক্ষা নিও, তোমাদেরকেও জুতে পিটে করে দেশ তারা করাইবো আল্লাহ। ঘটনাটা কি ছিল? তাফসীরে রুহুল মানিতে, তাফসীরে মারিফুল কুরআনের মাঝে উল্লেখ করা হয়, রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার প্রায় 600 থেকে 700 বছর আগে পৃথিবীতে একজন জালিম বাদশা আছেন, জালিম বাদশা, যার নাম ছিল দাকিউনুস বা দাকিউনুস। জালিম বাদশার কাজ ছিল সারা দেশে যেন ইসলাম না থাকে, সারা দেশে যেন কেউ আল্লাহ আল্লাহ বলার মতন না থাকে।
সারা দেশটারে নিজের হাতের মুঠের মাঝে নিয়ে আসছে। যে কেউ বলতো লা ইলাহা ইল্লাল্লাহ তারে ফাঁসির কাস্টে ঝুলাও, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারে মৃত্যুদণ্ড দাও, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তেল গরম করো তারে চাইরা দাও। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতন কাউকে দিবে না। আল্লাহ কয় জালিম দাকি ইউনুস, তুমি চাইছো দেশ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ করে দিতে, আমি আল্লাহ তোমার সম্ভ্রান্ত পরিবার থেকে, তোমার মন্ত্রী পরিষদের ভিতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ চালু করে দিলাম। তার কাজ ছিল একটা মূর্তি বানাইতো প্রতি বছর। কথা বুঝতেছেন আমার? আমি বেশি সময় যাই মনে, আপনার খারাপ লাগতেছে আমি জানি, এরপরও যেহেতু কর্তৃপক্ষ দিয়েছে অল্প কিছু সময় যাই, যাতে মাহফিলটা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ মধ্য রজনী হয়ে গেছে কবুল করো, না আমিন। এই অপেক্ষা আমিও কিছু যাচ্ছি। আমিও কিন্তু আপনাদের মধ্যে বসে রয়েছি, এশারের নামাজ পড়ছি আপনাদের সাথে, এই পর্যন্ত আমিও বসে রয়েছি। আপনাদের মতো কষ্টে আমিও আছি, সমস্যা নেই। আবার নেত্রকোনা পারি, লম্বা পারি, তাও তাদের মতন বড় বাইক না, মোটর সাইকেল, লম্বা পারি। আমারও কষ্ট হবে। দোয়া চাই আমার জন্য, দোয়া চাই বড় ভাইদের জন্য, আল্লাহ সবাইরই কবুল করুক, বলি না আমিন। দাকি ইউনুসের একটা অভ্যাস ছিল, সে প্রত্যেক বছর একটা মূর্তি বানাইতো, মূর্তিটা তার সামনে রাখতো, কিন্তু সারা দেশ সব এটারে সেজদা দিত। বলেন তো সেজদার মালিক কে? কথা বুঝতেছেন বাবারা? সেজদার মালিক একমাত্র, বলেন না একমাত্র আল্লাহ, বলেন না একমাত্র আল্লাহ। বাদশাহ দাকি ইউনুস সারা দেশের মাঝে এলান, আমার দেশে আমার মূর্তি ছাড়া, মূর্তিটা বানাইতো নিজের হাতে। একটা বিষয় খেয়াল করে বলেন তো, আমরা বানাইছে খে আল্লাহ, আমরা বড় না আল্লাহ বড়? বুঝতেছেন নি আমার কথা? আমরা বড় না আল্লাহ বড়? আমরা বানাইছে যিনি, তিনি হলেন খালিক, আমরা মখলুক, আমরা ছোট, আল্লাহ বড়। ওই ব্যাকলের দলেরা, অর্ধেক জ্ঞানওয়ালা দলেরা বুঝে না, নিজের হাতে বানায়া এইটারে আবার কেমনে বড় মনে করি। তাও নিজের হাতে মাটি দিয়া বানা, রং দিয়া বানা, বন দিয়া বানা, একা একা খারাপ হইতে পারে না, ফাঁসা দিয়া বাঁশ ঢুকায় পরে খারাপ হইয়া রাখে। হয়তো বা আপনারা দেখছেন না, মূর্তি আর লেগে জানেন না, আমরা দেখছি নি জীবনে। আলহামদুলিল্লাহ, কিতাবের মাঝে উল্লেখ করা হয়, বাদশা দাকি ইউনুস সারা দেশের মাঝে এলান, আজকে উৎসবের দিন, উৎসবের মাঝে সব আসবা, আমার মূর্তিরে সেজদা দিবা। সব যখন আসলো, আল্লাহ তাআলা বলে ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। কন্যা সুবহানাল্লাহ। সারা দেশ আয়েশা মূর্তির সেজদা দেয়। আল্লাহ কয় জানোনি আমি আল্লাহ ওই বাদশা দাকি ইউনুসের এমপি মন্ত্রী যারা আছেন তাদের বংশধরকে বলা হয় সম্ভ্রান্ত পরিবার। সম্ভ্রান্ত পরিবারের মধ্য থেকে তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয় 7টা যুবকরে আল্লাহ কয় ইন্নাহুম ফিতিয়াতুন আমানু। শুধুমাত্র 7টা যুবকের অন্তরের ভিতরে আমি আল্লাহ ঈমান নামক দৌলত দিয়া দিলাম। 7টা যুবকের অন্তরে দিয়া দিছে আল্লাহ ঈমান। এই যুবকগুলি চিন্তায় পড়ছে, আমরা না আল্লাহরে মানি, আল্লাহরে সেজদা দিব আর কাউকে সেজদা দিব না। যুবকগুলি চিন্তায় পড়ে গেল, সেজদা দে আল্লাহরে, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দিতে পারি না, আর কাউকে দিব না, দেয়ও নাই। সারা দেশের মানুষগুলির মাঝে একটা সুর, ও বাদশা মহোদয়, আমাদের দেশের মাঝে মাত্র 7টা যুবক, তাও সাধারণ ফ্যামিলির না, সম্ভ্রান্ত পরিবারের, কোনটা মন্ত্রীর ছেলে, কোনটা এমপির ছেলে, কোনটা বাদশার আত্মীয় স্বজন, মানে বড় টেপ লেভেলের ফুলাবান। ও বাদশা, সারা দেশ থেকে এই যুবকগুলি তো আপনার মূর্তির সেজদা দিল না। বাদশা কয় বিষয় কি, কেন দিল না? তাদেরকে ডাইকা আনো, ডাইকা আনো। বুঝতেছেন আমার কথা? তাদেরকে তলব করো আমার কাছে আসার জন্য, তাদেরকে নিয়ে আসো। আল্লাহ কয় ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা।
আমি আল্লাহ এদেরকে হেদায়েত নামক দৌলত দিয়ে দিলাম, এদের অন্তরে আমি আল্লাহ ঈমান দিয়ে দিলাম। ওরা ঈমানের স্বাদ পায়ালাইছে, ঈমানের স্বাদ পাওয়ার কারণে এরা মূর্তির সেজদা দেয় না। ও শান্তিগঞ্জ এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, একটা কথা খেয়াল করবা, যে নামাজি নামাজের স্বাদ পায়ালাইবে, নামাজ ছাড়া এই ব্যক্তিরা ভাতও খাইবে না, ঘুমাইবেও না। যে ব্যক্তিটা রোজার স্বাদ পায়ালাইবে, রোজা মুডও ছাড়বে না। যে মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের স্বাদ পায়ালাইবে, ওই ব্যক্তিটা উঠতে বসতে হাঁটতে সর্বক্ষণ মাওলার নামের জিকির করবে। আর স্বাদ না পাইলে দেখেন না কত নামাজি আছে, আল্লাহ কয় না ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় নামাজ তারে সব গুনাহ থেকে বাঁচাইবো। বলেন তো আল্লাহর কথা মিথ্যা না সত্য? আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহর কথা মিথ্যা না সত্য? আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি আল্লাহ ওয়াদা দিলাম নামাজীদেরকে নামাজ গুনাহ থেকে অবশ্যই বাঁচাবে। এরপরও দেখবেন আপনাদের শান্তিগঞ্জে, সুনামগঞ্জে নাই, বাংলাদেশের কিছু ব্যবসায়ী আছে, নামাজও পড়ে, ব্যবসায়ী 2 নাম্বারি করে, নামাজও পড়ে আবার সুদও খা, নামাজও পড়ে আবার ঘুষও খা। কিছু মেম্বার চেয়ারম্যান নামদারি নামাজি আছে, নামাজও পড়ে রিলিফের মালও মায়েরা খা, নামাজও পড়ে, সুনামগঞ্জের কথা বলছি, নামাজও পড়ে আবার জগন্নাথপুরের ব্রিজের রোডের বদলা বাসও দিয়া দেয়। আল্লাহ তো বলছে নামাজ পড়লে গুনাহ থেকে বাঁচবে, তাহলে নামাজ পইরা চুরি করে কেমনে? করে তো এমনি, ওরা নামাজে মজা পায় না। ওরা নামাজে মজা পায় না কেন? আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়ে না, এই জন্য ওরা নামাজে মজা পায় না। যারা একমাত্র আল্লাহর হুকুম পালন করতে গিয়া, আল্লাহরে খুশি করতে গিয়া যারা নামাজ পড়বে, নামাজে মজা পাইবে, ওদের দ্বারা কমস কম সমাজে চুরি, বাটপারি, জিনা, 2 নাম্বারি ব্যবসা এদের দ্বারা হবে না, ইনশাআল্লাহ হবে না। হয় কেন? নামাজ তো আল্লাহ লাগে না। যদি আল্লাহর লেগে নামাজ হইতো, নামাজ যাওয়ার পরে মসজিদে জুতা চুরি হয়ে গেল। মসজিদে যে জুতাটি চুরি হয় কি পাগল ছাগল এনে সমাজে চুররায় চুরি করতে হয়, সাধারণ চুররায় নিত না, নামাজি রায় নেয়। কেমনে? মূলত নামাজ পড়তে আইছে না, জুতা চুরি করতে আই থেকে নামাজের নাম দিছে। এই নামাজ দিয়ে আল্লাহরে পাওয়ার আশা করে লাভ নাই। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হইতেছে বেশি জানি, আমি বেশি সময় যাইব না, আমি গরিব টাইম বারবার বলা করতেছি। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, বাদশাহ যুবকগুলিরে ডাক দিয়া, যুবকগুলিরে ডাকায় আনছে সামনে সামনে। 7টা যুবক, তাও সাধারণ ফ্যামিলির না, সম্ভ্রান্ত পরিবারের যুবক। যুবকগুলিরে সামনে আইনা দাঁড় করাইছে। আল্লাহ কয়, বলেন তো কোরআন কার কথা? বুঝেন না? এই কোরআন কার কথা? বলেন তো এই কোরআন কার কথা? আর একটু জোরে বলেন না আল্লাহ। আল্লাহ কয় ওরাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, সুবহানাল্লাহ। আল্লাহ কয় জানো, এই যুবকগুলির কলবের ভিতরে তো আমি আল্লাহ ঈমান দিয়াই দিছি। জালিম বাদশা যুবকগুলির সামনে নিয়ে দাঁড় করা খা। 7টা যুবক, আমারে চিননি, আমারে চিননি। দেখছেন না গত সরকার ক্ষমতায় থাকতে কয়েকটা টাকলা মুরাদের মতো নাস্তিক মার্কা সুরা মানিক্যের মতো কয়েকটা সুরবাট পারে দেশে আসিন, কিস্তা হইলেই কইতো আমারে চিনসনি, মাডোয়ায় খেলা হইব। এমনটাই আর কি বাদশাহ ইউনুস ডাক দিয়া কয়, বাদশাহ ডাকি ইউনুস ডাক দিয়া কয়, আমারে চিনসনি, আমি খেডা চিনসনি? যুবকগুলি কয়, বাদশাহ আপনারে চিনি, ভালো করে চিনি, আপনি হলেন আমার দেশের সবচাইতে বড় জালিম। একটা বিষয় খেয়াল রাখবেন, জালিমের সামনে হক কথা বলা মারাত্মক বড় একটা জিহাদ। জালিমের সামনে হক কথা বলা অনেক বড় একটা জিহাদ। বাদশাহ ডাকি ইউনুসের সামনে দাঁড়ায় কয়, বাদশাহ আপনারে বুঝে আমরা চিনি না এমন না, আপনি যে কত নাম্বার বাটপার, কত নাম্বার জালিম, আপনারে আমরা চিনি।
ও বাদশা, আপনার কথা স্পষ্ট করেন, কি বলতে চাচ্ছেন? বলে, আমারে চিনো, ভালো করে চিনি। এ যুবকের দল, আমি যে মূর্তিটা বানাইছি, মূর্তিরে সেজদা দিবি, না হয় জীবন দিবি। হয় মূর্তিরে সেজদা দিবি, না হয় জীবন দিবি। আপনারা যারা সামনে আছেন আওয়াজ দিয়ে বলবেন, জালিম বাদশা যদি আমাদেরকে খায়, আল্লাহ ছাড়বি না জীবন দিবি, কোনটা করবেন? বলেন তো, জীবনের দাম বেশি না আল্লাহর উপর ঈমান রাখার দাম বেশি? জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? যুবকগুলি দাঁড়ায় কয়, বাদশা জীবন কয়টা? বাদশা কয়, জীবন তো একটা। ও বাদশা, আমার আল্লাহ যদি 1000টা জীবন দিত, 1000টা জীবন তোমার সামনে ও কাতরে বিলে দিয়ে দিয়ে বলতাম, জীবন 1000 বার চলে যাবে, ঈমান একবারও ছাড়ব না। জীবন দিয়ে দিব 1000 বার, ঈমান দিব না একবার। এই তো প্রকৃতপক্ষে মুমিন। আফসোস লাগে, দুঃখ লাগে, আল্লাহকেও সেজদা দে, আবার মাজারও গিয়েও সেজদা দে। ওরা আসলে ইমানদার না, নামদারি মুসলমান আর মুনাফিক নাম্বার 1 বাটপার। যারা আল্লাহরও সেজদা দেয়, মাজারও গিয়েও সেজদা দেয়, ওরা আসলে মুনাফিক নাম বাটপার। কষ্ট পাইতেছেন আপনারা? দোয়া করে লাই। আপনার অনুমতি থাকলে কিছু সময় যাবো, অন্যথায় দোয়া করতে আমি প্রস্তুত, কারণ আমি মানুষ, বুঝেন না? হয়তো বা আপনাদের এই এলাকা জীবনে প্রথম আজকে আসছি। আজকে আমার মাহফিল ছিল তাহেরপুরে। কোনো এক ঘটনাক্রমে তাদের সাথে কথা উল্টাপাল্টা বাদ আমি ঢুকছি বিশ্বম্বরপুরে। জাকারিয়া বার 2:30টার সময় কল দিছে যে আব্দুল মালিক চেয়ারম্যানের সাথে কথা হয়েছে, আপনি আসেন। বয়ান বাদ আসছি, বৈশা রয়েছি। আল্লাহ তাআলা সব কিছুর মালিক, আল্লাহর ইচ্ছা হয়েছে তো রাত 11টার পরে, 12টার পরে, 12টার আগে আল্লাহর ইচ্ছা হয়েছে বিদায় তো বসছি। কি কোন আমার কোনো ইচ্ছা আছে এই জায়গায়? আল্লাহর হুকুমের বাহিরে তো আমার কিচ্ছু নাই। আপনাদের এই এলাকায় জীবনে আসি নাই, তাও গত 2 তারিখ মনে কর সলভ পুরো বীরগাঁও বয়ান করে গেছিলাম। আল্লাহ তাআলা কেমনে জানি সুযোগ দিয়ে দিয়েছেন, ভাগ্যগুণে আপনাদের সামনে এসে গেছি। জানি না আর জীবনে দেখা হয় না না হয়, সব কিছুর মালিক আল্লাহ। তবে দোয়া চাই যেন আমাকে সহ সব বক্তা ভাইদের আল্লাহ হেফাজতে রাখে, বলেন না আমিন। বাদশারে কয়, বাদশা জীবন তো একটা, চাইছস বড়, জীবনটা বড় আমাদের কাছে না, আমাদের কাছে ঈমানটা অনেক বড়। দেখেন আল্লাহ কয়, অরাবাতনা আলা কুলুবিহিম ইয কামু। যুবকগুলি বাদশার সামনে দাঁড়ায় দাঁড়ায় বাদশারে ডাক দিয়া কয়, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আপনারা আমরা যারা সামনে আছি বলেন তো, আসমানের রব কে? জমিনের রব কে? আমাদের রব কে? চিল্লায় বলেন তো, সব কিছুর রব কে? বাদশার সামনে দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ দিয়া কয়, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহা ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। কন্না সুবহানাল্লাহ। জালিম বাদশা দাকিউসের সামনে দাঁড়ায়া কয়, বাদশা মনে করছো তোমার হাতে বানানো মূর্তিটারে রব মনে করমু, মনে করছো তোমারে রব মনে করমু। বাদশারে নিজের হাতে মাটি দিয়া বানানো মূর্তিটারে সেজদা দিতে পারি না, পচা গান্দা রং দিয়ে বানানো মূর্তিটারে সেজদা দিতে পারি না। বাদশারে যারা নিজের হাতে বানাইছি সে বড় হতে পারে না, বড় তো তিনি যিনি আমার রব, বড় তো তিনি যিনি আসমান জমিনের রব। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আবারও বলেন তো, আসমান জমিন আমাদের সব কিছুর রব কে? যেই কইছে আমার রব তো আল্লাহ, আমি সর্বোচ্চ সংক্ষেপ করার চেষ্টা করতেছি, যেই কইছে আমাদের রব তো আল্লাহ, সে তো ঠেলে বেগুনে ফুরা জ্বলা। মনে করেন আগুন জ্বালায় যদি একটু কেরোসিন দেন, আগুনটা কেমন বাড়বো? বুঝতেছেন? আমার বাসা বুঝেননি, আমার বাড়ি নেত্রকোনা। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া 64 জেলা থেকে প্রায় কয়েকটা জেলা বাদ রয়েছে যেগুলিতে আল্লাহ নেয় নাই, মানে বিভিন্ন জেলায় যায় বাসা হয়েছে এখন ডাইল খিচুড়ির মতো, মানে বাসা নিজের রাখতে পারি না।
যেমনই হোক বাসা বুঝতেছেন তো ইনশাআল্লাহ। বলেন তো একটা আগুন জ্বালাইছেন, আগুনে কেরোসিন দিলে কেমন হইব আগুনটা? এমনি তো বাসার ভিতরে আগুন জ্বলে যে আমি বানাইছি মূর্তি, এটার সেজদা না দিয়া হে বুঝি মন গড়া খয় আল্লাহ নাকি একজন আছে, তাও আবার চ্যালেঞ্জ দিয়া খয় আল্লাহ ছাড়া, আসমান জমিনের রব ছাড়া আর কারে সেজদা দিতাম, যেটারই দিব যেই দিব এইটাই পথভ্রষ্ট। তাও দেখেন পরের আয়াত সংক্ষেপ করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কয় এই যুবকটির অন্তরে আমি আল্লাহ ইমানি স্পৃহা, ইমানি জজবা। ও বমবমি এলাকার যুবক ভাই, বাদগাঁও এলাকার যুবক ভাইয়েরা শুনো, যদি পারো ইমানি স্পৃহা তখন দেখাইবা যখন এই বাতিল আমাদের সামনে মাথা উঁচু করবে, যখন এই মাজার পূজারীরা, যখন এই সাতপন্থীরা, যখন এই দাওয়াতে তাবলীগের নামে কলঙ্ক রটাইতে চাইবে, যখন এই কাদিয়ানির বাচ্চারা মাথা উঁচু করার চেষ্টা করবে, যে কোনো বাতিল যে কোনো ভাবেই হোক মাথা উঁচু করার চেষ্টা করবে, যুবকরা প্রস্তুত থাকবা নিজের ইমানটারে, নিজের জীবনটারে ইমান রক্ষা করতে বিলিয়ে দিয়া বাতিলের সামনে মাথা উঁচু করে বলবা ইমানের জন্য জীবন দিব, বাতিলকে উঁচু হতে দিব না ইনশাআল্লাহ। আল্লাহ তোমার দাম ওনাদের মতোই বাড়াইয়া দিব। যারাই ইতিহাস তালাশ করে দেখেন, যারাই ইমানের জন্য জীবন দিছে আল্লাহ তাদের মান কমায় নাই, আকাশচুম্বী তাদের মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছে। সংক্ষেপ করতেছি, দেখেন পরে কি ঘটনা ঘটে। যুবকগুলি কয় বাদশা এক তো কইছি আসমান জমিনের রব ছাড়া আর কেউ সেজদা দিতাম না, তো কইছি আরেকটা চ্যালেঞ্জ। আল্লাহ কয় হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি ইলাহা। যুবকগুলি বাদশার সামনে দাঁড়ায় কয় বাদশা তাকায় দেখো সামনে আমাদের গোত্রের লোকেরা আছে, হাজার হাজার লোক আছে। কওমুন ইত্তাখাযু, তারা আমাদের গোত্রের লোক, যারা আমাদের সামনে আছে এরা অন্য কেউ না, সব নিজেরার, সব নিজেরার। আমরা চিনি কারা কারা কোন গোত্রের কারা আছে। এ বাদশা আপনি সহ গোটা কওমের মাঝে চ্যালেঞ্জ দিলাম, আপনারা যাদের সেজদা দেন তাদের পক্ষে একটা দলিল আমাদের সামনে উত্থান করে। ও বাদশা আপনারা যাদের সেজদা দেন তাদের পক্ষে একটা দলিল আমাদের সামনে আনেন দেখি। ও বাদশা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোন জালিম, কোন মূর্তি পূজারী, কোন বাতিল তাদের পক্ষে দলিল আনতে পারে নাই, কিয়ামতের আগে আর পারবেও না। বাদশারা যখন চ্যালেঞ্জটা দিয়া দিছে, বাদশার মাথা আরো গরম। লম্বা আলোচনা তাফসীরের কিতাবে আছে, আল্লাহর কোরআনে আছে। বাদশা সর্বশেষ ডাক দিয়া কয় যা, তোদেরকে সুযোগ দিলাম, তোরা তোদের বাড়ি ঘরে যা, আজকের রাত্রটা সুযোগ দিছি, সারাটা রাত তোরা চিন্তা করে দেখবি সেজদা দিবি না জীবন দিবি। তাদেরকে বলতেছে তোরা সেজদা দিবি মূর্তিরে নাকি তোরা জীবন দিবি? যা, তোদেরকে ছুটি দিলাম, বিদায় দিলাম, আগামীকাল সকাল হলে ফায়সালা হবে। আল্লাহ তাআলা জানায় দেয়, জানো নি গো পয়গম্বর, ওরা আপনাকে ওদের ব্যাপারে প্রশ্ন করেছে আর আপনি আশ্চর্যবোধ হয়ে যাচ্ছেন। কেন হবে? সব ফায়সালা তো আমি আল্লাহ। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহ বলে ওই যুবকগুলি বাড়িতে যাইয়া সারা রাত মাথা বালিশটার মাঝে লাগায়া লাগায়া চিন্তা করে, আল্লাহ আমাদেরকে তো জালিম বাদশা ছাড়বে না, আমাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলাইয়া দিবে। আল্লাহ গো, আমরা চাই শান্তিতে আপনার গোলামি করব, শান্তিতে আপনার ইবাদত করব, কিন্তু আমাদেরকে তো সুযোগ দিবে না। তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, যুবকগুলি চিন্তা করতে 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 বাড়ি থেকে বের হয়ে গেল। হাঁটতে লাগলো হাঁটতে লাগলো, হাঁটতে হাঁটতে একটা গুহার পাশে গিয়ে দাঁড়ালো। দাঁড়ায় দেখে আরেকজন আসছে, আরেকজন আসার পরে আরেকজন আসছে, একে একে 7 জন চলে আসছে। 7 জন যখন কাছে চলে আসছে, একত্র হয়ে গেছে, সবটি মিলিয়ে কয় চল চল, আমরা তো আমাদের মা ছাড়লাম, বাবা ছাড়লাম, বাড়ি করে সব কিছু ছাড়লাম, চল আমরা তো আমাদের আল্লাহরে ছাড়ি নাই, আমরা সবাই মিলিয়া আল্লাহর কাছে একটা দোয়া করি, আল্লাহ তোমারে বলি নাই, তুমি আমাদের বইল না।
সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয় যখন প্রস্তুত ঠিক এমন সময় একটা কুকুর তাদের সামনে গিয়া দাঁড়ায়। কুকুরটা সে তার বাসায় জানায় দিছে তোমরা যেই কারণে আমিও এই কারণে, সুবহানাল্লাহ কইতেন না? কুকুরটা তাদের সাথী হয়ে গেছে। কিতাবের মাঝে উল্লেখ করা হয় এই কুকুরটারে তাদের সাথী হওয়ার কারণে আমার আল্লাহ জান্নাতি বানায় দিছে। এজন্যই তো আমাদের আকাবিররা বলে সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। আমাদের আকাবিররা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে ও আনেওয়ালা উম্মতেরা জাতিরা শোনো, সঙ্গী বানাইবা তুই একজন আল্লাহওয়ালা দেখা বানায়ো, নামাজি ব্যক্তি দেখা সঙ্গী বানায়ো। সাবধান, মদ কররে সঙ্গী বানায়ো না, জিনা কররে সঙ্গী বানায়ো না, আঞ্জা দিয়া গাঞ্জা খায় তারে সঙ্গী বানায়ো না, সুদের টাকা লেনদেন করে তারে সঙ্গী বানায়ো না। আল্লাহওয়ালা দেখা দেখা, সৎপথওয়ালাদেরকে দেখা দেখা সঙ্গী বানায়, দেখবা তাদের সাথে তাইকা তুমিও আল্লাহর ওলি হয়ে যাইবা। আল্লাহ আমাদেরকে কবুল করো, বলি না আমিন। যুবকগুলি একসাথে দাঁড়ায় হাত উঠাইছে। আল্লাহ বলে ইদ আওয়াল ফিদিয়াতু ইলাল কাহফ ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। যুবকগুলি অন্ধকার গুহার ভিতরে দাঁড়ায়া দুইটা হাত তুইলা আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ একমাত্র তোমার জন্য মা সারলাম, তোমার জন্য বাবা সারলাম, তোমার জন্য চেয়ার সারলাম, তোমার জন্য বিবি বাচ্চা সব কিছু সাইডা দিলাম। আল্লাহ তোমার জন্য বাড়িঘর দেশ পর্যন্ত চাইরা চলে আসলাম। আল্লাহ তুমি আমাদের চাইরো না, তুমি আমাদের চাইরো না, তুমি আমাদের উপরে রহম করো, রহম করো। আল্লাহ কয় নবী আমার, আমি আল্লাহ যুবকদের চোখের পানি কবুল করে নিলাম, যুবকদের কান্নাটা আমি আল্লাহ কবুল করে নিলাম। জাননি ফাদাওনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ কয় নবী আমার, আমি আল্লাহ যুবকদের কান্নাটারে কবুল করে তাদের কানের মাঝে, তাদের কর্ণসমূহের মাঝে আমি আল্লাহ ঘুমের পর্দা টাইনা দিলাম। হয়তোবা প্রশ্ন করবেন হুজুর কানের পর্দা, কানের মাঝে ঘুমের পর্দা কেমনে? সব বৈজ্ঞানিকরাও বলে শোনো পৃথিবীর মানুষেরা, তোমার যখন ঘুমের সময় হয় আস্তে আস্তে দুইটা কান বন্ধ হয়ে যায়, দুনিয়ার আওয়াজ আস্তে আস্তে কানে আসা বন্ধ হয়ে যায়, তখন তোমার ঘুম হয় আরামসে। ঘুম ভাঙ্গার সময় যখন হয় পশু পাখি দুনিয়ার আওয়াজ আস্তে আস্তে কানের ভিতরে ঢুকে। আল্লাহ কয় নবী আমার ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি আল্লাহ যুবকগুলির কানের পর্দা, ঘুমের পর্দা, কানের ঘুমের পর্দাটা টান দিয়া দিলাম। ওই যুবকগুলি ঘুমাইছে, বেশি দিন ঘুমাই নাই, মাত্র কয়েকটা দিন, কয়েক অল্প সময় আমি আল্লাহ ঘুম বাতাইলাম। তাফসীর ইবনে কাসির সহ, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর নূরুল কোরআন সহ সব তাফসীরের মাঝে উল্লেখ করা হয় যুবকগুলি গুহার ভিতরে শুয়ে গেছে, শরীরের মাঝে একটু ঘুম ঘুম ভাব এসে গেছে, তারা ফিট লাগাইছে। আল্লাহ কয় ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি আল্লাহ ঘুম বাড়াইলাম, এক ঘুম বেশি দিন নয়। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয় মাত্র 309 বছর। কন্যা আল্লাহু আকবার। কোন তো 309 বছর ঘুমাইলে পরে বাঁচবো? বুঝেন নাই মনে হয় আমার কথা। 309 বছর তাফসীরের সব কিতাবাদিতে আছে 300 বছরের উপরে, কেউ কেউ লেখছে 309 বছর। বলেন তো একটা মানুষ যদি 309 বছর ঘুমা, অস্তিত্ব থাকবো? আরে সকালে রাত্রে ঘুমায় যদি সকালে ঘুমতে উঠতে দেরি হয়, কেউ দেখছে আছে না মরছে? যুবকগুলি বাদশার বয়ে পালাইছে, গুহার ভিতরে ঢুকছে। আল্লাহ কয় ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা।
আমি আল্লাহ ঘুম পাড়াইলাম 309 বছর। জানেন নি গো পয়গম্বর, আপনার কাছে যারা ঘটনাটা জানার জন্য আসছে আপনি তাদেরকে জানায়া দেন, এ কাফের মুশরিকেরা এই ঘটনা যখন ঘটে আমি নবী ছিলাম না, তবে একটা কথা বলতে পারি, এই ঘটনা সুন্নি ভাইয়ারা যদি কইব নবী যদি আলিমুল গায়েব না হয় ঘটনা জানে কেমনি? নবী আলিমুল গায়েব না হলে জানে কেমনে? নবীজি দুনিয়াতে আসার প্রায় 700 বছর আগের কথা, নবীর ঘটনা জানে কেমনে? এর মানে তো নবী আলিমুল গায়েব। কন্যা নাউজুবিল্লাহ, নবীজি কি আলিমুল গায়েব? নবীজি জানে না আল্লাহ জানায়? কথা বুঝতেছেন? নবী জানে না, আল্লাহ যা জানায় তা নবী জানে, আল্লাহ যা জানায় না নবী তা জানে না। কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? শেষ ঘটনা একদম শেষের দিকে, আমার আলোচনার শেষের দিকে। দেখেন 309 বছর পরে যখন তাদের ঘুম ভাঙছে, চোখ কসলা একটা কয় অত লম্বা সময় ঘুমানি লাগে। ও কি হয়েছে? দেখ সকালে ঘুমাইছিলাম বিকাল হয়ে উঠতেছে। কোন তো আর কি সকালে ঘুমাইছি বিকাল হয়েছে? কয় বছর গেছে? বাসা বুঝতেছেন কত বছর গেছে? 309 বছর পরে সকালে ঘুমাইছিলাম বিকাল হইতেছে। আর একটা দাঁত একটু আগে ঘুমাইছি, একটু আগে। দেখোস না এখনো ঘুমের যে একটা ভাব আছে, এটা এখনো গেছে না। মোটামুটি 4-5 জন 4-5টা মতামত করছে। আরেকটা ডাক দিয়ে শুন, যতক্ষণ ঘুমাইছস তো ঘুমাইছসি, পকেটে হাত দিয়ে দেখ আগে টেহা পয়সা আসেনি। কয়েক টেহা আছে, এইটি লইয়া চুপি বাজারে যায় কিছু আন, কারণ লম্বা সময় ঘুমাইছি তো ফেটে বালা একটা খিদা লাগছে। কতদিন ঘুমাইছে? আল্লাহ কয় আমি আল্লাহ ঘুম পাড়াইলাম 309 বছর। তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয় 309 বছর পরে যুবকগুলির ঘুম ভাঙ্গার পর যুবকগুলি থেকে 1 বা 2 জন যুবক বাজারে গেছে। বাজারে গিয়া দেখে গ্রাম আগের মতন গ্রাম নাই। আপনারা কি কোন 300 বছর পরে এই বমবমি এলাকায় এরকমই থাকবো? 300 বছর আগে কি এরকম আসিন? বেশি দিন না, আজ থেকে 20 বছর আগেই তো এই রাস্তাঘাট মনে আসিন না, এখন হয়েছে। 309 বছর পর 2টা যুবক বাজারে ঢুইকা দেখে বালাকানা আগের মতন নাই, বাড়ি ঘর গ্রামগঞ্জ আগের মতন নাই, দোকানপাট আগের মতন নাই। চিন্তায় পড়ে গেল কি হইল বিষয় কি? একটু আগে ঘুমাইলাম, এত পরিবর্তন কেমনে হলো? যুবকগুলি বাজারে গিয়া ভাই আসছিলাম, একটা রুটি দে, কয়েকটা রুটি দে। আমাদের হাতে রুটি নিয়ে টাকা দেখো খারো, টাকা আনসস কইত। তাফসীর ইবনে কাসিরের মাঝে এরকম ভাবে লেখা আছে, যুবকটা গতকালকে বাজারে সদাই যখন করছিলাম তখন এই টাকাটা দিয়েছেন, কেন কি হয়েছে? টাকাটা কি আসল? কোন তো টাকাটা কি গতকালকে? বুঝেন নাই? টাকাটা কি গতকালকে? কত বছর আগের? যুবকটা ভাই গতকালকে বাজার সদাই করছিলাম, পরে টাকাটা দিছে, টাকাটা কি সমস্যা ওসল? না টাকাটা তো গতকালকের না। দ্বারা তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয় রুফার দোকানে নিয়ে গেল। রুফার দোকানে নেওয়ার পরে রুফাওয়ালা যে টাকাটা বানায়, রুফার টাকাটার দেখে গবেষণা করতে গবেষকরা কয়, ও বর্তমান জামানার বাদশাহ শোনো, এই টাকাটা আজকের না, আনুমানিক 350 বছর আগের। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে তোর কাছে গুপ্তধন আছে, এত আগের টাকা পাইলি কই? না আমাদের কাছে গুপ্তধন নাই, তবে আমাদেরকে এত কিছু ফেসাইন না। বাদশা ডাক দিয়া কয়, তোরা সত্য কথা বল, আমি কোন জালিম বাদশা না। তখনকার বাদশা বড় আল্লাহওয়ালা। পরিচয় দিয়া কয়, যুবক তোর ঘটনাটা সত্য ঘটনা রাখো। বলে, শুনেন বাদশা মহোদয়, আমরা 7 জন যুবক আজ থেকে আপনাদের হিসাবে 309 বছর আগে, অর্থাৎ বাদশা দাকিউসের জামানায় আল্লাহর গোলামি করতে গিয়া বাদশার হাতে বাঁচতে গিয়া গুহায় ফলাইছিলাম। ওই যুবকগুলি আমরা। বাদশা কয়, বুই জ্বালাইছি। এটাই তো বাদশা দাকিউস থেকে আমাদের মাঝে 309 বছর বিদায় হয়েছে। তাহলে তোমরাও গুহার ভিতরে 309 বছর ঘুমাইছো। বলেন তো এরপরে কি জীবিত তাহার কথা কে রাখছে? আমার আল্লাহ যে সব পারে বোঝা যায় তো। আল্লাহ আমি সহ আমাদের সবাই রে খাঁটি ঈমানওয়ালা নেক আমলওয়ালা জিন্দেগি দাও বলি আমিন। কষ্ট দিলাম, মাফ করে দিন আপনারা।